ইসলামের সাথে বিয়াদবি করে কেউ টিকে থাকতে পারে নাই, বর্তমানেও পারে নাই, আগামী দিনেও পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনেও কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের সাথে বিয়াদবি করে, ইসলামের সাথে বিয়াদবি করে, আলেম ওলামাদের সাথে যদি বিয়াদবি করে, তাদেরও করুণ পরিণত হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। অতিথিবৃন্দ, সম্মানিত ব্যবসায়িক ভাইরা, সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মনিব আজকের এই কোরআন মাহফিলে আমাদেরকে শামিল করলেন, আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্রে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যার আদর্শ ব্যক্তি জীবনে, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সর্বত্র চলবে হলো শান্তি। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নবীর, প্রিয় রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত বৈষম্য দূর হবে না, অশান্তি দূর হবে না, জুলুম দূর হবে না, ইনসাফ কায়েম হবে না। এজন্য যদি ইনসাফ কায়েম করতে হয়, যদি জুলুমকে নির্মূল করতে হয়, যদি বৈষম্যকে নির্মূল করতে হয়, অশান্তিকে যদি নির্মূল করে দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়নের জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। কি আমরা সবাই রাজি আছি? আমাদের চরিত্র বিধ্বংসী কাজ, নৈতিকতা বিধ্বংসী কাজের প্রতি আমরা বেশি আকর্ষণ, ওইদিকে বেশি আমরা ছুটি। আর চরিত্র গঠন, নৈতিকতা গঠন যেখানে হবে, ওই কাজে আমাদের আকর্ষণ থাকে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ইসলামের প্রতি আরো বেশি আকর্ষণ তৈরি করে দিন আমাদের মধ্যে। নৈতিকতা এবং চরিত্র গঠনের কাজে আমাদেরকে আল্লাহ কবুল করে নিন, আমাদেরকে সামিল করে নিন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই আয়োজন মুক্ত পরিবেশে আমরা করার সুযোগ পেলাম। এখন থেকে 6 মাস আগেও এই সুযোগ আমরা পাইনি, ঠিক না ভাই? ঠিক। কোরআনের তাফসির এত বেশি হয়েছে এই বছর 5 আগস্টের অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশ ব্যাপী পাড়ায়, মহল্লায়, জেলা, থানা, উপজেলায় যে পরিমাণ তাফসির মাহফিল হচ্ছে, 5 আগস্টের আগে মাহফিল করার সুযোগ হয়েছে? হয় নাই। 5 আগস্টের পরে কোনো আলেমকে, কোনো বক্তাকে, কোনো এই যে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে? 5 আগস্টের আগে হয়েছে না ভাই? কত আলেম ওলামাকে তাফসির করার কারণে, কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে গ্রেফতার করা হয়নি? মুফতি আমির হামজাকে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে রাখা হয় নাই? জনপ্রিয় একদম তাফসির কারক আল্লামা মামুনুল হক, ইসলামী আন্দোলনের একজন বড় খেদমতকারী একজন নেতা, দায়িত্বশীল, শুধু হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলনের কাজ করার কারণে গ্রেফতার করে দীর্ঘদিন জেলখানে রাখা হয়নি? এই ধরনের সারা বাংলাদেশে অসংখ্য তাফসির কারককে, কোরআনের কথা যারা বলতো, হক কথা যারা বলতো, তাদেরকে ধরে ধরে গ্রেফতার করে জেলখানে ঢুকানো হয়েছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের সুযোগ্য সন্তান, তিনি আসবেন এখানে, আপনাদের সামনে কথা রাখবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখতেন, হয়তোবা এই ধরনের মাহফিলে তারও আসার সুযোগ হতো। কিন্তু এই 6 মাস আগে যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের ক্ষমতার মসনদে থেকে অন্যায় করেছে, জুলুম চালিয়েছে, ইসলামকে নির্মূল করার জন্য কার্যক্রম পরিচালনা করেছে, আলেমদেরকে, মুসলমানদের উপরে জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, সেই ফ্যাসিবাদী সরকার এই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে শুধুমাত্র হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাকে ফাঁসির রায় দিয়ে বছর পর বছর জেলখানা রেখেছিল, ঠিক না বে ঠিক? এরপরে এতেও যখন তাদের মন ক্ষান্ত হয় নাই, একটা পর্যায়ে মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। তিনি আবার ফিরে আসতে চেয়েছিলেন কোরআনের ময়দানে। তার বড় স্বপ্ন ছিল, আমি আবার বের হব, কোরআনের ময়দানে যাব, কোরআনের কথা মানুষকে শোনাবো। এই ধরনের একটি মানসিক প্রস্তুতি তার ছিল, কিন্তু সেই ফ্যাসিবাদী সরকার সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, যারা আল্লাহদ্রোহীর ভূমিকা পালন করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে করুণ পরিণতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় করেছেন। ঠিক না ঠিক? আব্রাহার সে বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংসের জন্য এসেছিলেন, পেরেছিলেন সেই কাজটি করতে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র একটা পাখি দিয়ে তাদেরকে একদম ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক না ঠিক? নমরুদ কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি নিজেকে খোদা দাবি করেছিলেন, আল্লাহ দাবি করেছিলেন, নিজেকে ক্ষমতাধর দাবি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করেছেন না? কি দিয়ে চূর্ণ বিচূর্ণ করেছিলেন? ক্ষুদ্র একটা মশা দিয়ে, তাই না? এরপর ফেরাউন নিজেকে এইভাবে শক্তিশালী শক্তিধর হিসেবে নিজেকে তৈরি করেছিলেন, নিজেকে খোদা দাবি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করেছিলেন, চরম অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন। ঠিক না ঠিক? এইভাবে যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই ছাড় দেন নাই। আর সর্বশেষ আমরা 6 মাস আগে আমরা বাংলাদেশেও এই ধরনের একটি ঘটনা দেখলাম। ঠিক না ঠিক? 15 বছর ধরে কোরআনের সাথে বেয়াদবি করেছিল, মুসলমানদের সাথে বেয়াদবি করেছিল, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন করুণ পরিণতি দান করলেন, বাংলাদেশে তার থাকার সুযোগ হয় নাই, তার বাংলাদেশে থাকার মতো সৎসাহস হয় নাই। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ, কোনো দেশনেত্রী বা কোনো দেশনায়ক ক্ষমতার পালাবদল হয়েছে, বাংলাদেশে পালিয়ে গেছে নাকি ভাই? পালিয়ে যায় নাই। কে পালাই গেল? ফেসিবাদী খুনি হাসিনা। কারণ এই 15 বছরে এমন অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের উপরে, আলেম ওলামাদের উপরে, ইসলামের উপরে এমন আঘাতের পর আঘাত এনেছে, তিনি বুঝতে পেরেছিলেন আমি যদি এখানে থাকি আমার রক্ষা নাই। নিজের জীবন বাঁচানোর তাগিদে পিছন দরজা দিয়ে পালিয়ে আরেকটা দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, তাই না ভাই? ইনশাআল্লাহ এই ঘটনাগুলো থেকে বুঝতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। অতীতেও ইসলামের সাথে বেয়াদবি করে কেউ টিকে থাকতে পারে নাই, বর্তমানেও পারে নাই, আগামী দিনেও পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনেও কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে যদি বেয়াদবি করে, তাদেরও করুণ পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য আগাম সতর্ক করে দিচ্ছি তাদেরকে যে খবরদার আলেমদের সাথে বেয়াদবি করবেন না, কোরআন সুন্নাহর সাথে বেয়াদবি করবেন না, ইসলামের বিরোধিতা করবেন না। সর্বশেষ বলবো সম্মানিত ভাইরা আমার, এখানে সময় কম, আমাদের আরো অনেক আলোচক বৃন্দ আছেন যারা বক্তব্য রাখবেন, আমরা তাদেরকে সুযোগ করে দেব। আমরা বড় বড় আলেমদের কাছ থেকে আমরা তাফসীর শুনবো। আমি আপনাদেরকে অনুরোধ করব সম্মানিত ভাইরা আমার, আজকে যে সকল আলেমরা এখানে আপনাদের সামনে, আলেমগঞ্জ যারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তাফসীর রাখবেন, এই তাফসীর শুধুমাত্র শুনবো আর এখান থেকে গিয়ে ভুলে যাব, এটা যেন না হয়। আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন এর ইসলামের সংজ্ঞা দিয়েছেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে পরিচালিত হবে, মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, মানুষের দেশের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, পররাষ্ট্রনীতি কিভাবে চলবে, সাংসারিক জীবন কিভাবে চলবে, সবকিছু স্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে। যতক্ষণ পর্যন্ত পুরো বিশ্বের মুসলমানরা এই কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছিল, কোরআন অনুযায়ী নিজের জীবন, পরিবার, সমাজ, পৃথিবীকে পরিচালিত করেছিল, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা ছিল পুরো পৃথিবীর নেতৃত্বে, মুসলমানরা সম্মানের আসনে ছিল, নেতৃত্বের আসনে ছিল। কিন্তু যেই মাত্র মুসলমানরা এই পথ থেকে দূরে সরে গেছে, ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে গ্রহণ করেছে, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নাই, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত মানেই হলো ইসলাম বুঝেছে, তখন আমাদের উপরে কি নেমে এসেছে? জুলুম নেমে এসেছে, আমাদের নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা অন্যায়ের প্রতিবাদে রাজপথে ছিল, জিহাদের পথ বেছে নিয়েছিল, ইসলাম বিজয়ের জন্য লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিল, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা ছিল সেরা নেতৃত্বের আসনে। এই মুসলমানরা যখন জিহাদের পথ ছেড়ে দিয়ে আরামায়েশের পথ যখন বেছে নিয়েছে, শুধুমাত্র মসজিদের ভিতরে ঢুকে দোয়া দুরুদের পথ বেছে নিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাতকে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করেছে, তখন মুসলমানদের জন্য পরকপাল, নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে। এখন পুরো বিশ্বের নেতৃত্ব চলে গেছে ইসলাম বিদ্বেষীদের হাতে। তারা আমাদেরকে শাসন করছে, শোষণ করছে, আমাদের উপর জুলুম চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। সুতরাং মুসলমানদের সেই হারানো নেতৃত্ব যদি আমাদেরকে ফিরে পেতে হয়,
মুসলমানদেরকে সেই সোনালী ইতিহাসে ফিরে যেতে হবে। আমাদের সেই জিহাদের পথ বেছে নিতে হবে, লড়াই সংগ্রামের পথ বেছে নিতে হবে। মুসলমানদেরকে সেই যোগ্যতা দক্ষতা অর্জন করতে হবে, নেতৃত্বের সেই জায়গাটা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে তাদের হাত থেকে, যেন আগামীর বিশ্ব মুসলমানরাই পরিচালনা করতে পারে। ইনশাআল্লাহ সেই সুযোগ আসছে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী খুব দ্রুত সেই সময়টুকু আসছে। নবুয়তের পরে খেলাফত এসেছিল না ভাই? খেলাফতের পরে মুলুকিয়াত আসবে। পৃথিবীতে দীর্ঘ সময় মুলুকিয়াত চলেছে, রাজতন্ত্র চলেছে, ঠিক না বেঠিক? এই মুলুকিয়াতের পরে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আসবে হলো জুলুমতন্ত্র। আজকে পুরো বিশ্বব্যাপী চলছে কি? জুলুমতন্ত্র চলছে। গণতন্ত্রের নামে আর যেই নামেই হোক না কেন, পুরো পৃথিবীতে এখন জুলুমতন্ত্র চলছে, একনায়কতন্ত্র চলছে। আর এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে আবার ফিরে আসবে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, ঠিক না বেঠিক? কার কথা এটা? আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যে এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে আবার খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত ফিরে আসবে। ইনশাআল্লাহ আমরা সেই প্রতীক্ষায় আছি। সুতরাং সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, শারীরিক মানসিক সকল দিক থেকে প্রস্তুতি নিতে হবে আবার সেই সোনালী যুগকে ফিরিয়ে এনে আনার জন্য। আপনারা ভূমিকা রাখবেন তো নাকি? ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের সংসদ পরিচালিত হবে কোরআন দ্বারা। আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা থাকবে কোরআনের প্রতীকদের হাতে। যারা সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং খোদাভীরু, যারা কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে, তারা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য মুসলমান হিসেবে আগামী দিনের সংসদে কোরআনের আলো জ্বালানোর জন্য, দিনের আলো জ্বালানোর জন্য এবং বাংলাদেশকে কোরআন দ্বারা পরিচালিত করার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও ব্যবসায়ী ভাইদেরকে, চট্টগ্রামের ব্যবসায়ী ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে সামিল করার জন্য। আমাকে মেহমান হিসেবে এই জায়গায় আপনারা দাওয়াত দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবুল করুন, আপনাদের এই মহৎ উদ্যোগকে কবুল করে নিয়ে ওর উত্তম জাযা দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।